নাহিদের ভেতরে রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী রয়েছে। কেননা আমরা যখন এদের প্রত্যেককে দেখি, তাদের অনেকেরই মাঠের বক্তৃতা দেওয়ার দক্ষতা রয়েছে, তাদের অনেকেরই আপনার রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের অনেকেরই একসাথে কাজ করার প্রবণতা রয়েছে, না শোনার প্রবণতা রয়েছে। অপ্রিয় কথাটি যেভাবে আপনি ঘুরিয়ে বলতে পারতেন তা না বলে, এটিও তারুণ্যের একটি গুণ। কারণ তরুণরা যদি আপনার আমার মতো কৌশলী হয়ে ওঠেন এবং কাউকে আহত নিহত না করে কথা বলা শুরু করেন, সেটি কিন্তু ভালো হবে না। কিন্তু নাহিদের মধ্যে যেই গুণটি রয়েছে, যে শান্ত, ধৈর্যশীল, এবং আমার সাথে যখন কথা হয়েছে আমার মনে হয়েছে ও শোনে অনেক বেশি, বলে অনেক কম, যেটি বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে আমরা খুব কম পাই। আরও একটি কথা, নাহিদের উত্থান তো ধূমকেতুর মতো। কেননা আপনার শহীদ মিনারে 3 তারিখে কিংবা তার আগের 7 দিনে নাহিদকে আমরা যেভাবে দেখেছি, পুলিশের টর্চারের ভেতরে দেখেছি, ডিবির হারুনের ওখানে দেখেছি, শারীরিক নির্যাতন নিয়ে কথা বলতে দেখেছি, এবং ধূমকেতুর মতো এই অর্থে যে সে কিন্তু বাংলাদেশে এক দফার নায়ক, এক দফা তার মুখ থেকে বেরিয়েছে। শেখ হাসিনার মতো একটি অত্যন্ত ঘৃণিত পরাক্রমশালী স্বৈরাচার পালিয়েছে কিন্তু নাহিদের আহ্বানেই, যাতে করে লক্ষ লক্ষ মানুষ এক হয়েছে। আরেকটা জিনিস মনে হয়েছে যে নাহিদ যখন অন্তর্বর্তী সরকারে গেল, আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদকেই ইভেনচুয়ালি আসতে হবে, সেটা মাহফুজ হোক, পাটোয়ারি হোক, আক্তার হোক, যেই হোক। কেননা এদের প্রত্যেকেই স্বকীয় ক্ষমতা রয়েছে নিজ নিজ জায়গায়, কিন্তু নাহিদের মতো গ্রহণযোগ্য, জাতীয় পর্যায়ে কথা বলার মতো এবং বড় নেতাদের সাথে সংলাপে যাওয়ার মতো আর কাউকে আমরা ঠিক তেমন দেখিনি। আরেকটা জিনিস হচ্ছে ওর যে 6 মাসের যে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের অনেক রাজনীতিবিদকে আমরা দেখি সারা জীবন মাঠে থেকেছেন, পল্টনে থেকেছেন, শাহবাগে থেকেছেন, কোনোদিন সরকার পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেননি। সেক্ষেত্রে নাহিদ কিন্তু ব্যতিক্রম। 26 বছর বয়সে ও বাংলাদেশের 2টি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছেন। তার সততা এবং স্বচ্ছতা এবং সাহস নিয়ে আমি কয়েকটা কথা না বললেই না। দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাতক অনেক লোকজনকে আমরা দেখছি নাহিদের দুর্নীতি নিয়ে তথ্য পরিবেশন করতে। তাদের হাতে কোনো ফ্যাক্ট নাই, তারা আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে মিথ্যাচার দিয়ে। বাংলাদেশে একজন মানুষ 7 মাস মন্ত্রী ছিল এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা, অথবা তার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট, এই কথা বলার মতো সৎসাহস যে মানুষের আছে, সেই ভবিষ্যতের রাজনীতিবিদ হওয়া উচিত। এবং আরও একটি জিনিস বলি, আমি নিজে গর্বিত, নাহিদ আমি যে কলেজে পড়তাম, সরকারি বিজ্ঞান কলেজ, সেখান থেকে পাশ করেছে, কিন্তু ওর যে বুনিয়াদি প্রশিক্ষণ সেইটা হয়েছে পাঠচক্র দিয়ে। রাজনীতির মানুষ হচ্ছে নাহিদ, রাজনীতির মানুষ কিন্তু মাহফুজ, রাজনীতির মানুষ কিন্তু অন্যরা।